أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير، الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور، الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير. ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير. أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير. أمن هذا الذي هو جود لكم
أحدكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم প্রিয় ইসলামী ভাইরা ইনশাআল্লাহ এখন হামদে বারি তালা পাঠ করা হবে। তা আসুন হামদে বারি তালা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো ইনশাআল্লাহ আমি নিয়ত করে নিয়েছি আমি হামদে বারি তালা পাঠ করব আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন আপনারা হামদে বারি তালা শ্রবণ করবেন আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তা আসুন হামদে বারি তালা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি দুঃখ কারি গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলি দুঃখ
তোমার বিরহ বেদনা মদনী মদিনে वाले सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह सल्लल्लाहु अलैका या हबीब अल्लाह हमारा প্রজন্ম হবে যারা তারা যেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার প্রজন্ম হবে যারা তারা যেন তোমার হয় আশিক দিওয়ানা মদনী মদিনে वाले सल्लल्लाहु या रसूल अल्लाह सल्लल्लाहु अलैका या हबीब अल्लाह कर दया হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান কর দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান কর দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান কর দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান আল্লাহ 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 কর দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান অতি মহান তোমার শানুমান করে সবাই তোমার গুণগান মওলা মওলা আল্লাহ ইয়া মওলা অতি মহান তোমার শানুমান করে সবাই তোমার গুণগান তুমি স্রষ্টা আমাদের ইমান তোমার উপমানে রহমান তোমার কাছে আমার আহ্বান করো গুনাহ ক্ষমা দয়াবান করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান আল্লাহ 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 কর দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান আমরা গরিব
আজ বিশ্বের মাঝেতে পেরেশান হে অনন্ত অসীম রহমান শুনো আমাদের আহ্বান দাও না শক্তি এমন শক্তিমান যেন গাই ইসলামের জয়গান করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা আমিও যাব একদিন সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা আমার মনে ছে জাগে যেতে মদিনায় আমিও যাব একদিন সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা মদিনার বিরহে যারা কেঁদে কেঁদে সারা আমার প্রিয় নবী তুমি তাদের সাহারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার বিরহে যারা কেঁদে কেঁদে সারা আমার প্রিয় নবী তুমি তাদের সাহারা তুমি তাদের জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ গরিব আমি কোটিপতি আসে তোমারি দরবারে গরিব আমির কোটিপতি আসে তোমারি দরবারে গরিব আমির কোটিপতি আসে তোমারি দরবারে কেউ ফিরে না খালি হাতে কেউ ফিরে না খালি হাতে তোমার কৃপায় শাহজালাল শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ
আমি ফকির তুমি দাতা দয়া করো আমারে আমি ফকির তুমি দাতা দয়া করো আমারে আমি ফকির তুমি দাতা দয়া করো আমারে আশা নিয়ে এসেছি আমি আশা নিয়ে এসেছি তোমার দরগায় শাহজালাল শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ সিলেটের পুণ্য ভূমিতে বাদশা তুমি আছো শুয়ে সিলেটের পুণ্য ভূমিতে বাদশা তুমি আছো ছুঁয়ে সিলেটের পুণ্য ভূমিতে বাদশা তুমি আছো শুয়ে ধন্য মোরা এই মাটিতে ধন্য মোরা এই মাটিতে পেয়ে তোমায় শাহজালাল শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ দাওয়াতে ইসলামি যেন সারা জাগায় দেশে দাওয়াতে ইসলামি যেন সারা জাগায় দেশে দাওয়াতে ইসলামি যেন সারা জাগায় দেশে হয় যেন সুন্নাতের প্রসার সোনার বাংলায় শাহজালাল শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ যায় নামাজে বসে 360 আউলিয়ার সঙ্গে নিয়ে যায় নামাজে বসে 360 আউলিয়া সঙ্গে নিয়ে যায় নামাজে বসে 360 আউলিয়া সঙ্গে নিয়ে সুরমা নদী পাড়ি দিলে সুরমা নদী পাড়ি দিলে এলে বাংলায় শাহজালাল শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইয়েরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন বয়ান শ্রবণ করার শুরুতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত সম্পর্কে আমরা শ্রবণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তার দুরূদ আমার নিকট পৌঁছানো হয়।
আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করি এবং তাছাড়া তার জন্য 10টি নেকি লিখে দেওয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন বয়ান শোনার পূর্বে আমরা কিছু ভালো নিয়তকে শামিল করব। কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, মুসলমানের নিয়ত তার আমলের চেয়েও উত্তম। মুসলমানের যে আমল, আমরা যে সকল আমল করে থাকি, ওই আমলের চেয়েও উত্তম বলা হয়েছে মুসলমানের কি নিয়ত। যে ইবাদতের মধ্যে সঠিক নিয়ত যদি চলে আসে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, তাহলে ওই নিয়তটা মহান রব্বুল আলামিন আমলের চেয়ে উত্তম হিসাবে বান্দার জন্য কবুল করে নেন। আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করি। 2টি মাদানী ফুল। ভালো নিয়ত ছাড়া কোনো উত্তম কাজের সওয়াব পাওয়া যায় না। নাম্বার 2, ভালো নিয়ত যত বেশি হবে সওয়াব তত বেশি হবে। দৃষ্টি নত রেখে গভীর মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব। হেলান দিয়ে বসার পরিবর্তে ইলমি দিনের সম্মানার্থে যদি সম্ভব হয় আমরা দুজানু হয়ে বয়ান শ্রবণ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার উদ্দেশ্যে আজকের এই সুন্নতে পরিপূর্ণ বয়ান শ্রবণ করার তৌফিক দিক। বয়ান শোনার পূর্বে আসুন আমরা হাদিসে মোবারকার 2টি বর্ণনা আমরা শ্রবণ করব, যা হিলিয়াতুল আউলিয়ার মধ্যে এসেছে। প্রথম বর্ণনা হচ্ছে যে আল্লাহ পাকের ওলি যারা, আল্লাহ পাকের বন্ধু যারা, যাদেরকে একত্রিতভাবে আউলিয়া বলা হয়, তাদের আলোচনা করার মাধ্যমে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। দ্বিতীয় বর্ণনা হচ্ছে আল্লাহ পাকের বন্ধু আউলিয়া যারা, এদের আলোচনা করার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আলোচনাকে গুনাহের কাফারা বানিয়ে দেয়। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকে বয়ানের শুরুতে দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত একটি কিতাব, যার নাম হচ্ছে হেকায়তে ও নসিহতে, এর পৃষ্ঠা নাম্বার 138 থেকে আউলিয়া কেরামের কিছু গুণাগুণ, আল্লাহর ওলি যারা হয়, আল্লাহ তাআলার মেহবুব বান্দা যারা হয়ে থাকে, তাদের কিছু মর্যাদা সম্পর্কে ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব। এই কিতাবের মধ্যে লেখা হয়, যারা আল্লাহ পাকের ওলি হয়, আউলিয়া কেরাম ওই মহান সম্মানিত ব্যক্তি যাদের জন্য পাহাড় নিরাপত্তার দোয়া করে। আউলিয়া কেরামের প্রতি হিংস্র প্রাণী যারা, তারা তাদের প্রতি বশ হয়ে যায়। আউলিয়া কেরামের নিকট থেকে পশুরা বারাকাত লাভ করে। গাছেরাও আউলিয়া কেরামের নৈকট্য অর্জন করে থাকে। শয়তান আউলিয়া কেরামের নিকটে কখনো আসতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার আউলিয়া কেরামগণ ধনভাণ্ডারের দিকে দৃষ্টি কখন উঠিয়ে দেখেন না। যে পাহাড়ের উপর আউলিয়া কেরামের কদম পড়ে যায়, তা অন্যান্য পাহাড়ের প্রতি গর্ব বোধ করে থাকে। আউলিয়া কেরাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, তখন দুনিয়াবাসী তার বিরহে দুঃখ ভারাক্রান্ত হয়ে যায়। আউলিয়া কেরাম জান্নাতের প্রাসাদে থাকবে, আউলিয়া কেরাম জান্নাতের বাগানে ঘোরাফেরা করতে থাকবে, আউলিয়া কেরাম জান্নাতের বালাখানায় উন্নত অবস্থানে থাকবে, আউলিয়া কেরাম জান্নাতের উন্নত বাহনে আরোহণ করবে, আউলিয়া কেরাম জান্নাতে আল্লাহ তাআলার সাথে কথা বলবে। শুধু তাই নয়, আউলিয়া কেরাম আল্লাহ পাকের বন্ধু যারা, তারা আল্লাহ পাকের দিদার এর দ্বারা ধন্য হবে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, আউলিয়া কেরাম পৃথিবীর জমিনের মধ্যে যে সকল আউলিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দা, যাদের মাধ্যমে পুরা পৃথিবীর মানুষ আল্লাহ পাকের রহমত পেয়েছে, আল্লাহ পাকের দয়া পেয়েছে এবং
যে সকল আউলি একরাম যাদের ওসিলায় পুরা পৃথিবীতে ইসলাম প্রসার এবং প্রসারণ লাভ করেছে, তাদেরই মাঝে এক মহান আল্লাহর ওলি, যিনি ইয়ামান থেকে ভারত থেকে বাংলাদেশে এসে একা নয়, ওনার সাথে 360 আল্লাহ তাআলার মাহবুব বান্দাদেরকে নিয়ে বাংলাদেশের এক প্রসিদ্ধ শহর যার নাম হচ্ছে সিলহেট, সেখানে বসে পুরা বাংলাদেশে ইসলামকে প্রচার করেছেন। তিনি হচ্ছেন আউলিয়ার প্রধান হযরতে শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি। আজকে আমরা সকলেই জানি সে মহান আল্লাহর ওলি সিলেটের জমিনের মধ্যে যার উরুস পালিত হচ্ছে, অর্থাৎ উরুসের দিবস পালন করা হচ্ছে। মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা আজকে সে মহান আল্লাহর ওলিকে স্মরণ করব, ওনার জীবনী আলোচনা শুনব। এর সাথে সাথে আউলি একরাম যারা, তারা আল্লাহ পাকের বন্ধু কিভাবে হয়, আউলি একরামের গুণ কি, আল্লাহ পাকের ওলি যখন হয়ে যায় আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে তাদের মর্তবা মর্যাদা কেমন প্রদান করেন, এই সম্পর্কে ইনশাআল্লাহুল করিম আমরা বয়ান শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, বয়ানের শুরুতে আসুন আমরা আল্লাহর ওলি যারা, আল্লাহ পাকের নেককার বান্দি অথবা আল্লাহ পাকের নেককার বান্দা অথবা আল্লাহ পাকের নেককার বান্দি, আল্লাহর ওলি যারা, তারা পুরুষও হতে পারে আবার মহিলাও হতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রতি এমন দয়া আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, তাদের পাশেও যদি কোনো সাধারণ ব্যক্তি চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির ওসিলায় তাদেরকে অসাধারণ বানিয়ে দেয়। এ সম্পর্কে আসুন আমরা একটি ঘটনা শ্রবণ করব। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর ওলি হযরতে সাইয়্যিদাতুনা রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহা এর ঘরে একবার একজন সাধারণ মানুষ, সাধারণের মধ্যে আবার ভিন্নতর, যার লকব ছিল চোর, তার লকব কি ছিল? চোর ছিল। এমন একজন চোর আল্লাহর ওলি হযরতে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহা এর ঘরের মধ্যে প্রবেশ করলেন। যখন ওই ঘরের ডানে এবং বামে চতুর্দিকে সে তল্লাশি করলো, ওই তল্লাশি করার পরে আল্লাহর ওলির ঘরের মধ্যে একটি বদনা ব্যতীত আর কিছু তিনি পান নাই। যখন ওই চোর আল্লাহর ওলির ঘরে প্রবেশ করার পরে একটি বদনা ব্যতীত আর কিছু না পেয়ে ঘর থেকে বের হয়ে চলে যাবে, ওই সময় আল্লাহর ওলি হযরতে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহা ওই চোরকে উদ্দেশ্য করে বললেন, যদি তুমি চালাক এবং সাহসী চোর হয়ে থাকো তবে কিছু না কিছু আমার এখান থেকে নিয়ে বের হও। ওই চোর জবাব দিলেন, আমি তো কিছুই পাইনি। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহা বললেন, হে গরিব ব্যক্তি, এই বদনা দ্বারা তুমি অজু করো, এই বদনা দ্বারা তুমি অজু করে ঘরে প্রবেশ করো এবং 2 রাকাত নামাজ আদায় করো, এখান থেকে তুমি কিছু না কিছু নিয়ে যেতে পারবে। সে তার বলাতে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহির বলার অনুরোধে অজু করলেন। অজু করার পরে নামাজের জন্য দণ্ডায়মান হয়ে গেলেন। তখন হযরতে সাইয়্যিদুনা রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহা মহান রব্বুল আলামিনের দরবারে হাত উঠিয়ে দোয়া শুরু করলেন, হে আমার আকা ও মাওলা, এই ব্যক্তি আমার নিকট এসেছে কিন্তু সে কিছুই এখান থেকে পায়নি, এখন আমি তাকে তোমার দরবার আমি দাঁড় করিয়ে দিয়েছি, আমার কাছে কিছুই পাই নাই। হে মাওলা, আমি এখন তাকে তোমার দরবারে আমি দাঁড় করে দিয়েছি, তার প্রতি তুমি দয়া করো, তাকে অনুগ্রহ থেকে, তোমার অনুগ্রহ থেকে তাকে বঞ্চিত করবে না। সুতরাং আল্লাহু আকবার, সে নামাজ থেকে যখন অবসর হলো তখন তার ইবাদতের স্বাদ অনুভূত হলো। সুতরাং রাতের শেষ প্রহর পর্যন্ত সে ইবাদতের মধ্যে লিপ্ত রইলেন। যখন সেহরির সময় হলো, রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহা তাকে সেজদা অবস্থায় নিজের নফসকে ধমকাতে এবং এইভাবে বলতে শুনলেন, আমার রব
আল্লাহ তাআলা আমাকে যখন জিজ্ঞাসা করবে, তোর কি লজ্জা হয় না? তুমি আমার নাফরমানি করতেছিলে, আমার সৃষ্টি থেকে গুনাহ গোপন করতেছিলে, এখন গুনাহের বোঝা নিয়ে আমার দরবারে তুমি উপস্থিত হয়েছ। যখন তুমি আমার প্রতি রাগান্বিত হবে এবং তার রহমতের দরজা থেকে দূরে ঠেলে দিবে, তখন আমি কি উত্তর দিব? রাবিয়া বসরিয়া তাকে জিজ্ঞাসা করলেন, হে ভাই, রাত কিভাবে অতিবাহিত হলো? বলল, খুব ভালোভাবে অতিবাহিত হয়েছে। বিনয় ওই নম্রতার সাথে আমি আমার রব্বে করিমের দরবারে দাঁড়িয়েছিলাম, তখন তিনি আমার বক্রতাকে সঠিক করে দিলেন, আমার অজুহাতকে গ্রহণ করলেন এবং আমার গুনাহকে ক্ষমা করে দিলেন এবং আমার উদ্দেশ্য পর্যন্ত আমার রব আমাকে পৌঁছিয়ে দিলেন। অতঃপর সেই ব্যক্তির চেহারার মলিনতা ও ক্লেশ দূরীভূত হয়ে গেল। হযরতে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহা নিজের হাত আকাশের দিকে প্রসারিত করে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। এভাবে দোয়া করলেন, হে আমার আকা ও মাওলা, এই ব্যক্তি তোমার দরবারে এক মুহূর্ত দাঁড়িয়েছিল, তুমি তাকে কবুল করে নিলে, আর আমি কতকাল ধরে তোমার দরবারে দাঁড়িয়ে আছি, তুমি কি আমাকে কবুল করছো না? এই কথা যখন রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহা এর জবান থেকে বের হলো, হঠাৎ তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহা অন্তরের কোনো এরূপ আওয়াজ শুনলেন, এ রাবিয়া বসরি, আমি তাকে তোমার কারণেই কবুল করেছি এবং তোমার কারণে সে আমার দরবার থেকে নৈকট্য লাভ করেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম ওই ব্যক্তি বাহ্যিকভাবে সে চোর ছিল, এমন একজন ব্যক্তি ছিল, এমন একটি কাজের মধ্যে সে লিপ্ত ছিল যেটা ইসলামী শরীয়তের মধ্যে যেটাকে গুনাহে কবিরা বলা হয়, এমন কাজ করার জন্য সে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহার কাছে গিয়েছে। কিন্তু চোর হওয়ার পরও আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে যেই মর্যাদা দেওয়া, এই মর্যাদা দেওয়ার যে মাধ্যমটা ছিল সেটি হচ্ছে আল্লাহর ওলির বারাকাত, আল্লাহর ওলির ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সাধারণ ব্যক্তিকে অসাধারণ বানিয়ে দিয়েছে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হাদিসে পাকের মধ্যে অসংখ্য হাদিসে মোবারকা এমনই রয়েছে যে হাদিসে পাকের মধ্যে আল্লাহর ওলি যারা, তাদের ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর জমিনের মধ্যে কি কি নিয়ামত, কি কি রহমত দান করেন। ইনশাআল্লাহ এমনই একটি হাদিসে মোবারকা আমরা শুনব। এর পূর্বে আমরা জানব যে এই মহান আল্লাহর ওলি হযরতে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহার এই মহান মর্যাদা সম্পূর্ণ, যিনি আল্লাহ পাকের নেককার বান্দি, ওনার কিছু ইবাদত সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। যিনি এত বড় মর্যাদার অধিকারী ছিলেন, ওনার ইবাদত কেমন ছিল, উনি কেমন তাকওয়াবান ছিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায়। হযরতে সৈয়দাতুনা রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহা ইবাদতকারী, নেককার, খোদাভীতি একজন মহিলা ছিলেন। তিনি রোজা রাখতেন, সর্বদা কুরআনুল কারীমের তেলাওয়াত করতেন। তার সামনে যখন কোনো ব্যক্তি জাহান্নামের আলোচনা করতেন, তিনি জাহান্নামের ভয়ে এত কান্না করতেন, একেবারে বেহুশ হয়ে জমিনে পড়ে যেতেন। তিনি খালি পায়ে বাইতুল্লাহ শরীফের হজ সম্পূর্ণ করেছেন। কাবা শরীফে পৌঁছে তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে তিনি বেহুশ হয়ে গিয়েছেন। অধিক হারে ইবাদত রিয়াজত করতেন। তিনি দিনের বেলা অর্থাৎ রাতের ঘুমকে তিনি ইবাদতের জন্য নির্ধারণ করেছেন। তিনি ঘরের মধ্যে হাঁটাহাঁটি যখন শুরু করতেন, নিজেকেই তিনি বলতেন, রাবিয়া, এটাও কি ঘুম? এটাতে এমন কি স্বাদ? ছাড়ো এবং কবরে আরাম করে দীর্ঘ সময়ের জন্য ঘুমাও। আজ তো তোমার বেশি ঘুম আসেনি, কিন্তু আগামীকাল বেশি আসবে। হিম্মত করো, নিজের রব তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করে নাও। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহা 50 বছর এইভাবে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা,
কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি 50 বছর এইভাবে তিনি ইবাদত করেছেন, না কখনো বিছানায় সোজা হয়েছেন, না কখনো মাথায় বালিশ ব্যবহার করেছেন, এমনকি এইভাবে অবশেষে সর্বশেষ ইবাদত করতে করতে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহার ইন্তেকাল হয়ে গেল। আমরা এ থেকে বুঝতে পারি যারা পৃথিবীর জমিনে আল্লাহওয়ালা হয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন, তাদের মাঝে ইবাদত ছিল, তাদের মধ্যে কোরআনুল কারীমে তেলাওয়াত ছিল, তারা বছরকে বছর রাত জেগে কিয়াম করতেন, ইবাদত করতেন, রোজা রাখতেন। আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দি রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহার সাদকায় আল্লাহ আমাদেরকেও নেক আমলের জিন্দিগি নসিব করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহর ওলি, আল্লাহ পাকের মকবুল বান্দা যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলির তাদের কিছু চারিত্রিক তাদের যে গুণাবলী আল্লাহর ওলিদের মাঝে থাকে, এই সম্পর্কে ইনশাআল্লাহুল করিম আমরা যখন শুনব তখন আল্লাহর ওলিদের ওই গুণাগুলি আমরা আমাদের মাঝে অ্যাপ্লাই করার জন্য আমরা চেষ্টা করব। আসুন আমরা এমন একটি হাদিসে মোবারকা ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব। এই হাদিসে মোবারকা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া ওনার বিশ্ব বিখ্যাত কিতাব যার নাম হচ্ছে ফাইজানে সুন্নাত। এই ফাইজানে সুন্নাতের মধ্যে দীর্ঘ হাদিসে মোবারকা বর্ণনা করে ইনশাআল্লাহুল করিম আমরা সওয়াবের নিয়তে, শিখার নিয়তে, ইলম অর্জন করার নিয়তে আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। এই হাদিস শরীফের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন হযরতে সৈয়দনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, নিশ্চয় আম্বিয়ে কেরামগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম জমিনের ভিত্তি ছিলেন। যখন নবুয়াতের ধারাবাহিকতা শেষ হয় তখন আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদি থেকে এক সম্প্রদায়কে তাদের স্থলাভিষিক্ত করে দেন। যারা আম্বিয়া, যারা নবী, তারা হচ্ছে এই পৃথিবীর ভিত্তি বলা হয়েছে। যে কোনো জিনিসের ফাউন্ডার অর্থাৎ ভিত্তি হচ্ছে মূল, ওই মূলের উপর থেকে সব কিছু কী করা হয়, পরিচালনা করা হয়। এই হাদিসে পাকের মধ্যে আসছে যারা আম্বিয়া তারা হচ্ছে জমিনের ভিত্তি। যখন নবুয়াতের ধারাবাহিকতা যখন শেষ হয়ে গেল, আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যখন নবুয়াত শেষ সমাপ্তি হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জিনিসটা উম্মতে মুহাম্মাদির এক সম্প্রদায় এদেরকে স্থলাভিষিক্ত করে দিলেন, ওই স্থানে তাদেরকে দান করলেন। তারা শুধুমাত্র রোজা, নামাজ, তাসবিহ এর আধিক্যের কারণে মানুষের মধ্যে তারা উত্তম হয়নি, বরং নিজেদের উত্তম চরিত্র, পরহেজগারি, তাকওয়ার সততা, ভালো নিয়ত, সকল মানুষের চেয়ে নিজের বুকের নিরাপত্তা, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নম্রতা, ধৈর্য, বুদ্ধিমত্তা, দুর্বলতা, বিনয় ও সকল মানুষের কল্যাণকামী হওয়ার কারণে উত্তম হয়ে থাকেন। সুতরাং তারা আম্বিয়ে কেরামের স্থলাভিষিক্ত, তারা এমন সম্প্রদায় তাদেরকে আল্লাহ তাআলা নিজের পবিত্র সত্তার জন্য মনোনীত, নিজের জ্ঞান ও সন্তুষ্টির জন্য নির্দিষ্ট করে নিয়েছেন। তারা 40 জন সিদ্দিক রয়েছেন, যাদের মধ্যে 30 জন আল্লাহ তাবারক ওয়া তাআলার খলিল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশ্বাসের মতোই ছিলেন। তাদের ওসিলায় এই পৃথিবী থেকে বিপদ আপদ এবং মুসিবতকে দূর করা হয়। তাদের ওসিলাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃষ্টি প্রদান করেন। তাদের ওসিলায় আল্লাহ তাআলা জমিনবাসীদেরকে রিজিক প্রদান করেন। তাদের মধ্য থেকে কেউ যখন ইন্তেকাল করে তখন তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলা কাউকে আদেশ দিয়ে দেন, তারা কাউকে অভিশাপ দেন না, তারা নিজেদের অধীনস্থদেরকে কষ্ট দেন না। এখন এই হাদিসে পাকের মধ্যে ওই সকল ব্যক্তি যারা তাদের কিছু গুণাগুণ বর্ণনা করা হচ্ছে আল্লাহর ওলিদের। আসুন আমরা শুনি। তাদের অধীনস্থদেরকে তারা কখনো কষ্ট দেন না,
তাদের উপর তারা কখনো হাত উঠাবেন না, তারা কখনো কাউকে নিকৃষ্ট মনে করবে না। অতঃপর তারা তাদের উপর মর্যাদাবান ব্যক্তি যারা, তাদেরকে কখনো হিংসা করবে না, তারা কখনো লোভী হবে না, তাদের মধ্যে অহংকার থাকবে না, লোক দেখানোর জন্য তারা কখনো বিনয় অবলম্বন করবে না। তারা কথা বলার মধ্যে সকল মানুষের চেয়ে উত্তম ও নফসের দিক দিয়ে ফরেজগার, দানশীলতা তাদের সত্তার অন্তর্ভুক্ত। পূর্ববর্তী বুজুর্গদের অপ্রয়োজনীয় বিষয়গুলি তারা ত্যাগ করবেন, সেই সব থেকে নিরাপদ থাকা তাদের একটি গুণ। এই গুণটি তাদেরকে পৃথক পৃথক করবে না। আজকের আশঙ্কা অবস্থা এবং কাল উদাসীনতায় তারা পতিত হবে না, বরং তারা আপন অবস্থায় সার্বক্ষণিকভাবে তারা অটল থাকবে। তারা নিজের ও নিজ প্রতিপালকের মধ্যে এক ধরনের বিশেষ সম্পর্ক রাখবে। তাদেরকে ধুলো জট ও সাহসী ঘোড়া অতিক্রম করতে পারবে না। তাদের অন্তর আল্লাহ তাআলার সন্তুষ্টি ও ভালোবাসার আসমানের দিকে উঠিয়ে নিয়ে যায়। অতঃপর এই হাদিসে পাকের মধ্যে তাদের গুণাবলী সম্পর্কে একটি কোরআনুল কারীমের আয়াত মোবারকা বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, এটা হচ্ছে আল্লাহর দল, শুনো আল্লাহর দল সফল কাম। ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দা যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিছু গুনাহগুণ, তাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কিছু বৈশিষ্ট্য এই হাদিসে পাকের মধ্যে বর্ণনা করা হয়েছে। যেহেতু আজকে হযরতে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র উরুস উপলক্ষে মাদানী চ্যানেলের এই বয়ান, যেহেতু হযরতে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ পাকের ওলি যারা, আল্লাহর ওলি তিনি বাংলাদেশের হোক অথবা বাংলাদেশের বাইরে হোক, পৃথিবীর যে কোনো স্থানে হোক, তারা আল্লাহর ওলি, তারা আল্লাহর বন্ধু। তাদের প্রত্যেকের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুণগুলো তাদেরকে দান করে থাকেন। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহর ওলি, আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা, তাদেরকে আমরা মহাব্বত করব, তাদেরকে আমরা ভালোবাসবো, তাদেরকে আমরা অনুসরণ করব। তাদের দেখানো মতকে আমরা যখন গ্রহণ করব, তো ইনশাআল্লাহুল করিম তাদের ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের সঠিক পথ আল্লাহ তাদের ওসিলায় আমাদেরকে দান করবেন। পূর্বেরকার যদি ইতিহাস পর্যালোচনা করা যায়, পূর্বের যারা রাজা বাদশাহ যারা ছিল, তারাও কিন্তু আল্লাহর ওলিদেরকে ভালোবাসতেন, তাদের প্রতি আদব, তাদের প্রতি সম্মান, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেন। আসুন আমরা সেই এক বাদশার জীবনী থেকে আমরা ইনশাআল্লাহুল কারীম আমরা শুনব যে পূর্বের কাজ যারা দেশ পরিচালনা করত, যারা এক একটা দেশের দায়িত্বে যারা ছিলেন, অসংখ্য এ ধরনের বাদশাদের জীবনীর মধ্যে পাওয়া যায়। আমরা বাদশাহ হারুনুর রশিদ, যেহেতু তিনি নেককার বাদশাহ ছিলেন, ওনার নাম অসংখ্য কিতাবের মধ্যে এসেছে। বাদশাহ হারুনুর রশিদ এবং ওনার সহধর্মিণী যিনি ছিলেন, ওনার মধ্যে আল্লাহর ওলিদের প্রতি কেমন শ্রদ্ধা সম্মান ছিল, আসুন আমরা এর মাধ্যমে যে এই ঘটনা, এটি এমন একটি ঘটনা অসংখ্য কিতাবের মধ্যে এসেছে। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত তিনি ওই কিতাবের মধ্যে এনেছেন, যাতে আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদেরকে কিভাবে আদব করতে হয়, তাদের প্রতি বিশ্বাস আমাদের কেমন থাকতে হবে, এই বিষয়গুলো যাতে আমাদের মাঝে সৃষ্টি হয়, তাই এই ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। বাদশাহ হারুনুর রশিদের সহধর্মিণী, সে একজন নেককার মহিলা ছিল। সে একজন নেককার মহিলা ছিলেন। একবার হারুনুর রশিদের স্ত্রী যিনি ছিলেন, তিনি তার বাদীদের সাথে কোথাও যাচ্ছেন, সফরের মধ্যে বের হলেন। ঘটনাক্রমে তিনি দেখতে পেলেন তখনকার সুপরিচিত প্রসিদ্ধ আল্লাহর ওলি, যার নাম হচ্ছে হযরতে সাইয়্যিদুনা বেহলুল দানা রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি পাথর, বিভিন্ন স্থান থেকে পাথরকে একত্রিত করে তিনি ঘর বানাচ্ছে। বসে বসে বেহলুল দানা রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি ঘর বানাচ্ছে। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী তিনি বাহন থেকে নেমে বেহলুল দানা রহমতুল্লাহি তাআলা আলাইহির বরকতময় খেদমতে
হাজির হয়ে আদব সহকারে দাঁড়ালেন এবং বলতে লাগলেন। যখন দাঁড়ালেন, বেহুলুল দানা রহমতুল্লাহ তাআলা আলাইহি তার দিকে দৃষ্টিপাত করেন নাই। জুবাইদা খাতুন সাহস করে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কি বানাচ্ছেন? বেহুলুল দানা রহমতুল্লাহ তাআলা আলাইহি উত্তর দিচ্ছেন, জান্নাতি মহল বানাচ্ছি। তিনি জবাব দিচ্ছে, আমি জান্নাতি মহল বানাচ্ছি। এই কথা শোনার সাথে সাথে জুবাইদা খাতুন তিনি সাহস করে জিজ্ঞাসা যখন বলতে লাগলেন, এই জান্নাতি মহল কি আমার নিকট বিক্রি করবেন? বললেন, অবশ্যই বিক্রি করব। এর উত্তরে জুবাইদা খাতুন তিনি আনন্দিত হয়ে গেলেন। আনন্দ খুশিতে বেহুলুল দানা রহমতুল্লাহ তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার এই জান্নাতি মহলের দাম কত? বেহুলুল দানা রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বললেন, এর দাম হচ্ছে 1 দিরহাম। উত্তর শুনে ওই জুবাইদা খাতুন তিনি দ্রুত মূল্য পরিশোধ করলেন। যখন মূল্য পরিশোধ করলেন, মূল্য আদায় করার পর আল্লাহর ওলি হযরতে বেহুলুল দানা রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি একটি কাঠি নিলেন এবং একটি মাটির তৈরি ছোট্ট ঘরের চারপাশে তিনি কি করলেন? দাগ দিলেন। এভাবে দাগ দিয়ে তিনি বলেন, আমি জান্নাতের এই মহলটি 1 দিরহামের পরিবর্তে জুবাইদা খাতুনের নিকট বিক্রি করলাম। এ কথা শুনে জুবাইদা এই বিশ্বাসের খুশিতে আত্মহারা হয়ে গেল। তিনি যখন আল্লাহর ওলি জবান থেকে শুনলেন, আমি 1 দিরহামের বিনিময়ে এই জান্নাতি প্রাসাদটি আমি জুবাইদা খাতুনের কাছে বিক্রি করলাম, তো তিনি আত্মহারা হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, জীবদ্দশায় আমি জান্নাতের নিশ্চয়তা পেয়ে গেলাম। দেখেন, এটা ছিল আল্লাহর ওলির জবানের প্রতি বিশ্বাস। ওই জুবাইদা খাতুন তিনি আল্লাহর ওলির জবানের প্রতি ওনার এমন ইয়াকিন ছিল, এমন বিশ্বাস ছিল। সুতরাং এই সুসংবাদ পেয়ে জুবাইদা খাতুন শাহী মহলের দিকে তিনি রওনা হয়ে গেলেন। রাতের শেষ প্রহর ছিল। এখনই তিনি তাহাজ্জুদের নামাজ ও মুনাজাত হতে অগ্রসর যখন হলেন, হঠাৎ হারুনুর রশিদ এলেন। জুবাইদা খাতুন ওনার স্ত্রী, তিনি নেককার ছিলেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। ও তাহাজ্জুদের নামাজ পড়ে মাত্র যখন অবসর হলেন, ওনার ওই নামাজের স্থানে ওনার স্বামী বাদশাহ হারুনুর রশিদ তিনি এলেন এবং জুবাইদা খাতুনকে বলতে লাগলেন, যখন আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আমি যখন আরাম করলাম, বাদশাহ হারুনুর রশিদ তিনিও তাহাজ্জুদের নামাজ পড়লেন, বাদশার স্ত্রীও তাহাজ্জুদের নামাজ পড়ে, বলেন কেমন ছিল? তা বাদশাহ হারুনুর রশিদ তিনি বলেন, যখন আমি তাহাজ্জুদের নামাজ পড়ে কিছু সময়ের জন্য যখন আমি আরাম করলাম, তখন আমার চোখ লেগে গেল। আমি দেখলাম এমন একটি বাগান আমি ভ্রমণ করছি। বাদশাহ বলে, আমি এমন একটি বাগানের মধ্যে ভ্রমণ করছি। আমি জিজ্ঞাসা করাতে বাদশাহ হারুন রশিদ বললেন, যখন বাদশাহ হারুন রশিদ যখন জিজ্ঞাসা করলেন, তো বলা হলো এটা জান্নাতুল ফেরদাউস। আমি সেখানে একটি উচ্চ দরজায় সবুজ রং দ্বারা জুবাইদা খাতুনের নাম লেখা দেখলাম। বাদশাহ হারুন রশিদ বলেন, আমি ওই জান্নাতের মধ্যে সবুজ রং দ্বারা আমি জুবাইদা খাতুনের নামটা আমি যখন দেখলাম, আমি এই আশায় একটু সামনের দিকে অগ্রসর হলাম, হয়তো আমার নামও সেখানে থাকবে। বাদশাহ বলেন, আমি এই আশায় সামনের দিকে আমি অগ্রসর হলাম, হয়তো সেখানে আমার নামও লেখা থাকবে। বাদশাহ হারুন রশিদ বলেন, আমি কয়েক মাইল হাঁটলাম, কিন্তু সবখানে আমি তোমার নাম দেখতে পেলাম, তোমার নাম আমি দেখতে পেলাম। হারুন রশিদ জুবাইদা খাতুনকে সেই সম্পর্কে যখন জিজ্ঞাসা করলেন, তখন জুবাইদা খাতুন তাকে গতকালকের বেহুলুল দানা রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে যে ঘটনা ঘটলো সেই ঘটনা তিনি কী করলেন? শোনালেন। যখন শোনালেন, শোনানোর পরে এবার প্রিয় ইসলামী ভাইয়েরা, হারুনুর রশিদ বললেন, আমাকেও বেহুলুল দানা রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে নিয়ে চলো। সুতরাং জুবাইদা খাতুন যখন বেহুলুল দানা রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে গিয়ে যখন উপস্থিত হলেন, হযরতে সাইয়্যিদুনা বেহুলুল দানা রহমতুল্লাহ তাআলা আলাইহি পূর্বের ন্যায় এখনও তিনি একটি স্থানে, সেখানে তিনি মাটির ঘর বানানোর মধ্যে লিপ্ত ছিলেন। যখন মাটির ঘর বানানোর মধ্যে লিপ্ত ছিলেন,
তা হারুনুর রশিদ বাদশাহ আল্লাহর বলি হযরতে বেহলুল দানা রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে খুব আদবের সাথে উপস্থিত হয়ে আদব সহকারে সালাম করলেন এবং বেহলুল দানা রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকে জান্নাতি মহলের দাম জিজ্ঞাসা করলেন। বললেন, আপনি যে জান্নাতি মহল বানাচ্ছেন এর দাম কত? হযরতে সাইয়্যিদুনা বেহলুল দানা রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, এর দাম তোমার পুরো সাম্রাজ্য। হারুনুর রশিদ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর জান্নাতি মহলের মূল্য হঠাৎ করে বেড়ে গেল, কারণ কি? আপনার জান্নাতি এই মহলের মূল্য হঠাৎ করে বেড়ে গেল, অথচ আমার স্ত্রীকে তো আপনি 1 দিরহামের বিনিময়ে আপনি দিয়েছেন। তখন আল্লাহর বলি হযরতে বেহলুল দানা রহমতুল্লাহ তাআলা আলাইহি অদৃশ্যের সংবাদ দিয়ে বললেন, জুবাইদা খাতুন জান্নাত দেখে আসেনি, আর তুমি তো জান্নাত দেখেই এখানে এসেছো। আল্লাহর বলি কি বললেন? জুবাইদা খাতুন সে জান্নাত দেখে আমার কাছে আসে নাই, কিন্তু তুমি জান্নাত দেখেই আমার কাছে এসেছো। এই কথা শুনে হারুনুর রশিদ তিনি কান্না শুরু করলেন, অশ্রু সজল নয়নে তিনি বলতে লাগলেন, হুজুর সাম্রাজ্য মূল্য দিয়ে পরিশোধ করতে হলো আমি প্রস্তুত আছি, বাস জান্নাতের নিশ্চয়তা আপনি আমাকে দিয়ে দিন। যদি আমার সমস্ত এই সাম্রাজ্য, যেহেতু তিনি বাদশা ছিলেন, এর বিনিময়ে হলো আমি জান্নাতি মহল আমি নেব, আপনি ব্যবস্থা করে দিন। হযরতে সাইয়্যিদুনা বেহলুল দানা আল্লাহর বলি তিনি বললেন, আমি তোমার সাম্রাজ্য দিয়ে কি করব? তোমার সাম্রাজ্যের জন্য তো আমার টুকরিতে কোনো জায়গাই নেই, তোমার এই সাম্রাজ্যের জন্য আমার টুকরিতে কোনো জায়গা নেই। যাও নিজের সাম্রাজ্য নিয়ে যাও এবং জান্নাতের নিশ্চয়তাও নিয়ে যাও। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন আল্লাহ পাকের ওলি যারা, আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় নিয়ামত, কত বড় মর্যাদা, কত বড় ক্ষমতা আল্লাহ তাদেরকে দান করলেন। তা আল্লাহর ওলি যারা, তারা আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে, রিয়াজত, নেক আমল, আল্লাহ পাকের বিশেষ দয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার সাধারণ বান্দাদেরকে নিজের বন্ধু বানিয়ে নেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আল্লাহর ওলি যারা, তাদেরকে যেভাবে পূর্বেরকার মুসলমান আল্লাহর ওলিদেরকে ভালোবাসতেন, আজও পর্যন্ত ওই আল্লাহর ওলিদেরকে মুসলমান ভালোবাসে। কেন ভালোবাসবে না? হাদিসে পাকের মধ্যে এসেছে, যখন কোনো ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায় তখন পৃথিবীর জমিনের মানুষ তাদেরকে ভালোবাসা শুরু করে দেয়। তো দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনি বলেন, দাওয়াত ইসলামী হচ্ছে ফাইজানে আউলিয়া। দাওয়াত ইসলামী হচ্ছে ফাইজানে আউলিয়া। কেন? দাওয়াত ইসলামী হচ্ছে একমাত্র ওই সংগঠন যে সংগঠনে সর্বদা আউলিয়া কেরামের আলোচনা হয়, কখনো ইমামে আজমের আলোচনা হয়, কখনো গাউসুল আজমের আলোচনা হয়, কখনো খাজা গরিবি নওয়াজের আলোচনা হয়, কখনো হযরতে শাহজালাল মুজাররিদ ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহির মতো মহান ব্যক্তির আলোচনা। দাওয়াত ইসলামীর এই মাদানী মহল, এই মাদানী পরিবেশে প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরতে শাহজালাল মুজাররিদ ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি আল্লাহ পাকের এমন একজন ওলি ছিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি 1-2 নয়, কমবেশ 40 বছর পর্যন্ত নিষিদ্ধ দিন ব্যতীত তিনি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তিনি রোজা রেখেছেন। আমরা বছরে হয়তো 30টা রোজা রাখি। কয়টা রোজা রাখি? হয়তো আমরা মাহে রমাদানুল মোবারকে আমরা রোজা রাখি, কিন্তু যে আল্লাহর বলি, যার ওসিলায় আমাদের এই বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 360 আউলিয়াকে নিয়ে যে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ইসলাম প্রচার করেছেন, ইসলামকে বাংলার আনাচে কানাচে যার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৌঁছিয়েছেন, তিনি 1-2 নয় 40 বছর পর্যন্ত তিনি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নির্দিষ্ট দিনগুলো ব্যতীত তিনি রোজা পালন করেছেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরতে শাহজালাল মুজাররিদ ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহির অসংখ্য কারামতের মধ্যে একটি কারামত ইনশাআল্লাহ আমরা শুনব। এরপরে বয়ান সমাপ্ত হবে, তারপরে ইনশাআল্লাহ জিকির হবে, মুনাজাত হবে, মিলাদ শরীফ হবে, দোয়া হবে।
হযরতে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ইয়ামান থেকে সফর করতে করতে তিনি ভারতে যে এলাকার মধ্যে তিনি এসে অবস্থান করলেন ওই এলাকা ছিল হযরতে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহির এলাকা। তো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহির এলাকাতে যখন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ওনার সফর সঙ্গীদেরকে নিয়ে তিনি যখন সেখানে স্টে করলেন, সেখানে অবস্থান করলেন, তো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহির সহচর্যে যে সকল ব্যক্তি ছিলেন তারা বলতে লাগলেন, আমাদের এলাকায় আমাদের মহল্লায় এমন একজন ব্যক্তি এসেছে, ওই ব্যক্তিকে দেখতে আধ্যাত্মিক মনে হচ্ছে, ওই ব্যক্তিকে দেখতে অনেক বড় সুফি মনে হচ্ছে, ওই ব্যক্তিকে দেখতে আল্লাহর বন্ধু আল্লাহ পাকের প্রিয় ব্যক্তি মনে হচ্ছে। এখন এ শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি কি সত্যিকার অর্থে কামালিয়তওয়ালা বুজুর্গ কিনা এটা পরীক্ষা করার জন্য নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি কিছু ইন্তজাম করলেন। আর ইন্তজাম ছিল মেহমানদারি। ওনার আস্তানাতে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহির নির্দিষ্ট খাস যে আস্তানা ছিল সেখানে মেহমানদারির ইন্তজাম করলেন, খাবার ইন্তজাম করলেন। ওই খাবারের মধ্যে খাবারটাকে রুটি দ্বারা আবৃত করা হলো, কিন্তু ওই খাবারের মধ্যখানে সেখানে একটা আগুন অর্থাৎ আগুন জাতীয় জিনিস তৈরি করা হয়েছে। খাবারের মধ্যে কি ছিল? আগুন ছিল। সেটা কোনো না কোনো মাধ্যমে সেটাকে আগুনের একটা জিনিস সেখানে রাখা হলো। রাখার পরে যখন মেহমানদারির জন্য খাবার পরিবেশন করা হলো, আল্লাহু আকবার, হযরতে শাহজালাল মুজাররিদ ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার এটা অনেক বড় ওনার এটা কারামত ছিল। তিনি ওই খাবারটাকে একেবারে সুস্বাদু, যেভাবে মানুষ টেস্টি খাবার যেভাবে তিনি ভক্ষণ করেন, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ওইভাবে ওই খাবারটাকে তিনি গ্রহণ করলেন। যখন গ্রহণ করলেন, গ্রহণ করার পরে যখন ওনাকে জানানো হলো এই খাবারের মধ্যে এই ধরনের জিনিস ছিল, তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। তিনি বললেন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জিনিসটাকে আমার জন্য সুস্বাদু খাবার বানিয়ে দিয়েছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি আমাদের বাংলাদেশে এসে তিনি আল্লাহর ওলি হন নাই, তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ইয়ামান দেশ থেকে ওলি হয়ে তিনি ভারতে এসে আমাদের দেশে তিনি ইসলাম প্রচার করলেন। আমাদের বাংলাদেশে এসে ইবাদত করে রিয়াজত করে ইসলাম প্রচার করে কিন্তু তিনি ওলি হন নাই। আল্লাহর মেহবুব আল্লাহর ওলি হয়ে তিনি আমাদের এই দেশে ইসলাম প্রচার করার জন্য এই দেশে আগমন করলেন। আমরা আল্লাহর ওলিদের কারামতকে আমরা বিশ্বাস করব। এমন কিছু হতভাগা মুসলমান আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায়, তারা অনেক সময় আল্লাহর ওলিদের কারামতকে কিন্তু বিশ্বাস করতে চায় না। আমি আপনাদেরকে বেহুলুল দানা রহমতুল্লাহ তাআলা আলাইহির ওনার কারামত আমরা শুনলাম। এরপরে শাহজালাল মুজাররিদ ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহির কারামত আমরা শুনলাম। হ্যাঁ, অনেক সময় আল্লাহর ওলিদের কারামত স্বচ্ছকে দেখে অনেকে তওবা করেন, অনেকে তওবা করে আবার নতুনভাবে অনেকে আল্লাহর ওলিদের কারামতকে বিশ্বাস করেন। এমন একটি ঘটনা আসুন আমরা এজন্য শুনব, যাতে আল্লাহর ওলিদের কারামত সম্পর্কে আমাদের মাঝে কখনো যাতে কোনো ওয়াসওয়াসা আমাদের মাঝে না আসে। কিতাবের মধ্যে এসেছে, হযরতে সাইয়্যিদুনা জাবির রাহবি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, রাহাবা শহরের অধিকাংশ লোক তারা আউলিয়ে কেরামের কারামতকে তারা অস্বীকার করত। যে শহরের নাম আমি আপনাদেরকে বললাম, ওই শহরের লোকেরা আল্লাহর ওলিদের কারামতকে তারা অস্বীকার করত। তো হযরতে সাইয়্যিদুনা জাবির রাহবি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, একদিন আমি একটি হিংস্র ফানির উপরে আমি আরোহণ করে আমি সেই শহরের মধ্যে আমি প্রবেশ করলাম। আচ্ছা, এমন হিংস্র প্রাণী যার সামনে সাধারণ কোনো ব্যক্তি আসতে পারে না, এমন একটা প্রাণীর উপর আমি কি হলাম, আমি সাওয়ার হলাম। সাওয়ার হয়ে আমি যখন সে রাহাবাই ওই এলাকার মধ্যে আমি প্রবেশ করলাম, সাথে সাথে আমি ওই এলাকার ওই ভ্রান্ত মানুষ যারা আল্লাহর ওলিদের কারামতকে যারা অস্বীকার করে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বললাম,
কোথায় তারা যারা আউলিয়ে কেরামের কারামতকে মিথ্যা প্রতিপন্ন করে? তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এরপর থেকে ওই শহরের মানুষেরা তারা তাদের মন্দ আকীদা থেকে তারা বিরত হয়ে আল্লাহর ওলিদেরকে ভালোবাসা শুরু করলেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহর ওলিরা কখনো ইচ্ছাকৃত তাদের কারামত প্রকাশ করেন না। যে আল্লাহর ওলির কারামত প্রকাশ করার কারণ ছিল যাতে পথভ্রষ্ট পথহারা ব্যক্তি যারা আউলিয়ে কেরামের কারামতকে যারা মানতে চায় না তাদেরকে দেখানোর জন্য, তাদেরকে বোঝানোর জন্য এ আল্লাহর ওলি তিনি ওনার এই কারামতকে প্রকাশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আল্লাহর ওলিদের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা অন্তরে রাখার, কেনই বা রাখবো না? এই দেশ ওলি আল্লাহর বাংলাদেশ, এই দেশ 12 আউলিয়ার বাংলাদেশ, এই দেশ শাহজালালের বাংলাদেশ। এই দেশের ইতিহাসের, ইসলামের ইতিহাস হচ্ছে আল্লাহর ওলিরা। তারা যদি আমাদের এই দেশে না আসতেন তাহলে এই দেশে কখনো ইসলাম প্রতিষ্ঠিত হতো না। বাংলাদেশের ইসলাম যদি বলা হয়, বাংলাদেশের ইসলাম মানে আল্লাহর ওলিরা, বাংলাদেশের ইসলাম মানে শাহজালাল ইয়ামানি। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই দেশে আমরা বিপদের সময় যদিও বা আমরা আল্লাহর ওলিদেরকে আমরা স্মরণ করি, নয় প্রকৃত যারা ওলি আল্লাহদেরকে মানে তারা তুফানের সময়ে মানবে, তারা বৃষ্টির সময়ে মানবে, তারা সুখের সময়ে মানবে, তারা সদা সর্বদা তারা আল্লাহর ওলিদেরকে তারা মান্য করবে। কেন? ইমানদার যারা তারা কিছু ছাড়বে কিছু মানবে নয়। আল্লাহ যারা ইমানদার তারা পরিপূর্ণভাবে আল্লাহর ওলিদেরকে মান্য করবে। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহর ওলিদেরকে মান্য করার, তাদের পথ মত আমাদেরকে অনুসরণ করে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, ইনশাআল্লাহ এখন জিকির হবে। আসুন জিকিরের পূর্বে দুজান হয়ে বসে কিবলামুখী হয়ে গভীর ধ্যানে মগ্ন হয়ে একসাথে ইনশাআল্লাহ জিকির করব। আসুন জিকিরের পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
illallahu illallah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam Uzkurullah Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam Allahu 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam As-salatu was-salamu alayka ya Rasulullah As-salatu was-salamu alayka ya Habiballah As-salatu was-salamu alayka ya Nabi Allah As-salatu was-salamu alayka ya Nur Allah As-salatu was-salamu alayka ya Rasul Allah As-salatu was-salamu alayka ya Habib Allah As-salatu was-salamu alayka ya Nabi Allah وعلى آلك وصحابك يا نور الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते मुश्किलें हल कर शहे मुश्किल कुशा के वास्ते करबलाए रद शहीदे करबला के वास्ते या अल्लाह या रहमान या रहीम या करीम
মৌলা আজ তোমার মহান ওলি বাংলার ওলি কুলের শিরোমণি হযরতে শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহির বাৎসরিক এই ওরস মোবারক উপলক্ষে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে ইজতিমায়ে জিকির ও নাত মাহফিলে উপস্থিত হয়ে মৌলা আমরা কতিপয় তোমার গুনাহগার বান্দা তোমার দরবারে মৌলা গুনাহের দুটি হাত উঠিয়েছি। মৌলাই করিম এ আল্লাহ, নিঃসন্দেহে আমরা গুনাহগার, নিঃসন্দেহে আমরা নাফরমান। মৌলা আমরা দিনের আলোতে গুনাহ করেছি, মৌলা রাতের অন্ধকারেও মৌলা আমরা গুনাহ করেছি, মৌলা প্রকাশ্যে গুনাহ করেছি, মৌলা গোপনে গুনাহ হয়েছে। মৌলা মৌলা তোমার নাম রহমান, আল্লাহ তোমার নাম রহিম। মৌলা তুমি তো গুনাহগারদের গুনাহ ক্ষমাকারী, আল্লাহ তুমি তো গুনাহগারদের প্রতি দয়ালু। আল্লাহ এ মৌলাই করিম এ বরকতময় মাহফিল থেকে আল্লাহ তোমার দরবারে আমরা গুনাহের মাগফিরাতের জন্য হাত উঠিয়েছি। আল্লাহ আল্লাহ তোমার দয়া তোমার রহমত দিয়ে আমাদের গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা অপরাধী, মৌলা আমরা নিঃসন্দেহে মৌলা অপরাধী। মৌলাই করিম এ আল্লাহ আমাদের হাত গুনাহ করেছে, আমাদের পা গুনাহ করেছে, মৌলা আমাদের এই চোখ গুনাহের দিকে গিয়েছে, মৌলা আমাদের এই কান গুনাহের দিকে গিয়েছে। মৌলাই করিম শয়তানের ধোঁকায় পড়ে, নিজের নফসের ধোঁকায় পড়ে মৌলা আমরা তোমার অসংখ্য অগণিত নাফরমানি করেছি। মৌলা মৌলাই করিম গুনাহগুলোকে স্মরণ করে গুনাহের দিকে তাকিয়ে মৌলা লজ্জিত হয়ে তোমার দরবারে হাত উঠিয়ে দিয়েছি। আল্লাহ তোমার মহান বলি হযরতে শাহজালাল মুজাররদ ইয়ামানির ওসিলায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের প্রতি দয়া করে দাও। আল্লাহ আমাদেরকে তোমার বলি তোমার নেক বান্দারা যেভাবে তোমাকে রাজি করেছে, যেভাবে তোমাকে খুশি করেছে, যেভাবে গুনাহ থেকে বেঁচে ইবাদত করে তোমার নৈকট্য অর্জন করেছে, আল্লাহ আল্লাহ তোমার দয়া যদি হয় আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। আমরা গুনাহ থেকে বাঁচতে পারছি না মৌলা। মৌলা আমরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারছি না। আল্লাহ তোমার দয়ায় আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ তোমার দয়ায় আমাদেরকে ইবাদতের মধ্যে লাগিয়ে দাও। মৌলা এ মৌলাই করিম আজকের বয়ানে আমরা শুনলাম আল্লাহ তোমার নেককার বান্দি হযরতে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহা এর ওসিলায় একজন গুনাহগার মানুষকে তুমি দয়া করেছ। তোমার মহান বলি হযরতে বেহুলুল দানা রহমতুল্লাহ তাআলা আলাইহির ওসিলায় আল্লাহ তুমি বাদশা হারুনুর রশিদ এবং তার স্ত্রীর প্রতি দয়া করেছ। মৌলা আজকে এই তোমার মহান বলির স্মরণে আমরা এসেছি, তোমার বলিকে আমরা মহব্বত করি বিদায় আমরা এখানে হাজির হয়েছি। আল্লাহ তোমার বলি শাহজালাল ইয়ামানির ওসিলায় আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো। আল্লাহ আমাদের প্রতি দয়া করো মাওলা। আল্লাহ আমাদের প্রতি এমন দয়া করো মাওলা আমরা যাতে করে তোমার রহমত দ্বারা ভরপুর হয়ে যাই মাওলা। আল্লাহ তোমার রহমত দ্বারা আল্লাহ আমরা যাতে করে ইলমে আমলে আল্লাহ
আমাদের যাতে করে ইলম আমলের মধ্যে উন্নতি হয়ে যায় মাওলা। এ মাওলাই করিম, আমরা যাতে করে তোমার দয়ায় গুনাহ থেকে বেঁচে যাই, নাফরমানি থেকে আমরা বেঁচে যাই। এ আল্লাহ, তোমার ওলিরা যেভাবে নামাজ পড়েছে, কোরআনুল করিমের তেলাওয়াত করেছে, রাত পর দাঁড়িয়ে সারা রাত কিয়াম করেছে, আল্লাহ আমাদেরকে তাদের ওসিলায় আমাদেরকে ইবাদতকারী বানিয়ে দাও। মাওলা, আমাদের মন ইবাদত করতে চাই না মাওলা, আমাদের সময় বেহুদা চলে যাচ্ছে, দেখতে দেখতে আমাদের হায়াত চলে যাচ্ছে, জানি না আর কতদিন আমরা বেঁচে থাকবো। মাওলা, আমাদের অন্তরকে ইবাদতে লাগিয়ে দাও, আমাদের অন্তরকে মাওলা নেকির মধ্যে লাগিয়ে দাও। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিন কলবি আলা দীনিক, মাওলা আমাদের অন্তরকে নেকির দিকে লাগিয়ে দাও। মাওলা, এ মাওলাই করিম, ইয়া আরহামার রাহিমিন, মাওলা এই বাংলাদেশের মানুষের প্রতি আল্লাহ তুমি দয়া করো মাওলা। মাওলা, তোমার এই মহান ওলি শাহজালাল ইয়ামনির ওসিলায় আল্লাহ তুমি আমাদের দেশ থেকে বিপদ আপদকে আল্লাহ তুমি দূর করে দাও মাওলা। আউলিয়ে কেরামের ওসিলায় মাওলা আমাদের এই দেশকে তুমি বিশ্বের মধ্যে শান্তিপ্রিয় একটি দেশ হিসাবে তুমি কবুল করে নাও মাওলা। প্রত্যেক মানুষের অন্তরে আউলিয়ে কেরামের মহব্বত সৃষ্টি করে দাও মাওলা। যারা আউলিয়ে কেরামের ইজ্জত, আউলিয়ে কেরামের সম্মান যারা বুঝে না, করে না, আল্লাহ তাদের অন্তরকেও পরিবর্তন করে দাও, তাদের অন্তরকে আউলিয়ে কেরামের সম্মানের মধ্যে লাগিয়ে দাও মাওলাই করিম। আমাদের আজকের এই ইজতিমায়ে জিকরুনাত মাহফিলে যে সমস্ত জামিয়াতুল মদিনার তলাবায়ে কেরাম ছাত্র ভাইয়েরা উপস্থিত হয়েছে মাওলা, তোমার বলির ফয়জান তাদেরকে নসিব করে দাও আল্লাহ। তাদের লেখাপড়ার মধ্যে তুমি বরকত দিয়ে দাও মাওলা। মাওলা, সৈয়দি আলা হযরতের ইলমের ফয়জান আল্লাহ তাদেরকে নসিব করে দাও মাওলা। ইলমের সাথে সাথে বা আমল হওয়ার সেই তৌফিক দিয়ে দাও। اللهم صل على سيدنا ومولانا محمد وبارك وسلم بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك मुस्तफ़ा जाने रहमत पेला खो सलामिश में बजी में हिदायत पेला खो सलाम गौसुल आज़म इमामतो का वन्नो का जलवाए शान कुदरत
हजरत पे लाखों सलाम फैजों से जिनके लाखों नामा जी बने फैजों से जिनके लाखों ईमान में सजे उसे आमीरे अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शमे है बजी में हिदायत पे लाखों सलाम। আসুন মজলিস থেকে উঠার দোয়া পাঠ করে নি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।